হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে আমরা তার 29 নম্বর ক্লাসটি দেখে নেব। যারা আগের ক্লাসগুলি দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশানে, একটা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে তোমাদের, সেখানে তোমরা ক্লাসগুলো একসঙ্গে সব কটা পেয়ে যাবে। তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামনের পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্ন অবশ্যই দেখতে পাবে তোমরা। তো দেখো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কী বলা হয়েছে। এখানে টোটাল 40টা প্রশ্ন আছে, ঠিক আছে? তো তোমরা তার মধ্যে নিজেরা কতগুলো করতে পারলে দেখবে এবং ভিডিও শেষে কমেন্টে আমাকে জানাবে যে এতগুলো করতে পারলে, ঠিক আছে? তো প্রশ্নগুলো অবশ্যই খাতায় তোমরা নোট করে নিও যাতে পরবর্তীকালে পড়তে তোমাদের সুবিধা হয়। দেখো প্রথম প্রশ্ন, ব্রিটিশ আমলে কোন সালে ভারতে প্রথম আদমশুমারি শুরু হয়? তো রাইট অ্যান্সারটি কী হবে চারটি অপশানের মধ্যে? সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হচ্ছে বি অপশান, তোমাদের এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে? 1872 হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। প্রথম ভারতে আদমশুমারি শুরু হয় ব্রিটিশ আমলে, যেটি সেটি হচ্ছে 1872 সালে। লর্ড মেয়ো সেই সময় ছিলেন ভাইসরয়, ঠিক আছে? লর্ড মেয়োর সময় শুরু হয়। 1881 সালে সম্পূর্ণ প্রথম আদমশুমারি 10 বছর অন্তর যেটি হয় সেটি প্রথম শুরু হয় 1881-তে, ঠিক আছে? সম্পূর্ণ আদমশুমারি হয় কিন্তু 1881-তে, এবং যদি বলা হয় প্রথম হয় তখন কিন্তু 1872 হয়ে যাবে। তো দুটোর মধ্যে তোমরা গুলিয়ে ফেলো না। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, রঙ্গবতী ড্যাশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। তো কী হবে অ্যান্সার? রঙ্গবতী ড্যাশ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি উড়িষ্যার একটি জনপ্রিয় লোকনৃত্য। এই অপশান তোমাদের এটির সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, দেশের জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য রক্ষা করার জন্য কোন প্রকল্প চালু করা হয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য রক্ষা করার জন্য যে প্রকল্প চালু করা হয়েছিল এই চারটি অপশানের মধ্যে, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে সি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। অমৃত ধরোহর যোজনা এটি চালু করা হয়েছে, তো সি অপশান এটির সঠিক উত্তর। নেক্সট দেখো এরপরে 4 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়? তো রাইট অ্যান্সারটি কী হবে? বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় দেখতে পাওয়া যায়? এই যে সবচেয়ে বৃহত্তম প্রবাল প্রাচীর, এটির নাম হচ্ছে তোমাদের গ্রেট ব্যারিয়ার রিফ। এটা তোমরা মনে রেখে দিও, পরীক্ষায় আসে যে বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি। এটি হয়ে যাবে গ্রেট ব্যারিয়ার রিফ, এবং এটি লক্ষ্য করা যায় হয়ে যাবে তোমাদের উত্তর পূর্ব অস্ট্রেলিয়া উপকূলে, ঠিক আছে? এই অপশান তোমাদের এটির সঠিক অ্যান্সার। উত্তর পূর্ব অস্ট্রেলীয় উপকূল হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নলিখিত মৌর্য শাসকদের মধ্যে কে কলিঙ্গ জয় করেছিলেন? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি তোমরা এটির অ্যান্সার পারবে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তাহলে কি, কলিঙ্গ জয় করেছিলেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক, ডি অপশান এটি রাইট অ্যান্সার, ঠিক আছে? 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ জয় করেন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সঙ্গীতের শহর হিসাবে পরিচিত নিম্নের কোনটি? তো রাইট অ্যান্সারটি কী হবে? সঙ্গীতের শহর বলা হয়েছে দেখো, তো সঠিক উত্তরটি হয়ে যাবে কি, চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে সঙ্গীতের শহর হিসাবে পরিচিত বারাণসী, তোমাদের এটির রাইট অ্যান্সার, ঠিক আছে? বি অপশান বারাণসী হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গাডগিল যোজনা নামেও পরিচিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? গাডগিল যোজনা নামেও পরিচিত বলা হয়েছে। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি কি, তৃতীয়, পঞ্চম, চতুর্থ, নবম। তো সব এই যে চারটি অপশান আছে এর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গাডগিল যোজনা নামেও পরিচিত, ঠিক আছে? এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতীয়দের জন্য রেশম পথ কে শুরু করেছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি, ভারতীয়দের জন্য রেশম পথ কে শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি শুরু করেছিলেন কনিষ্ক, রাইট অ্যান্সার। এখানে এ অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর, ঠিক আছে? কনিষ্ক ভারতীয়দের জন্য রেশম পথ চালু বা শুরু করেছিলেন। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন, বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস, যা আনুষ্ঠানিকভাবে বিশ্ব শান্তি দিবস নামেও পরিচিত, এটি কবে পালিত হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? বিশ্ব শান্তি দিবস বা আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস বা বিশ্ব শান্তি দিবস হিসেবে পালিত হয় প্রত্যেক বছর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? তো এটির অ্যান্সার কী হবে? বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এখানে ব্যবহার করা হয়ে থাকে চারটি অপশানের মধ্যে সি অপশান, বোরন কার্বাইড ব্যবহার করা হয় বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে, ঠিক আছে? সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। সেটগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করতে ভুলো না। যারা আমাদের চ্যানেলে নতুন আসছো প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তোমরা, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে আমরা নতুন কোনো ক্লাস আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তো দেখো 11 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি বাথুকাম্বা উৎসব কোন রাজ্যের মহিলাদের দ্বারা উদযাপিত একটি ফুলের উৎসব? তো কী হবে অ্যান্সার এটি? বাথুকাম্বা উৎসব কোন রাজ্যের মহিলাদের দ্বারা উদযাপিত একটি ফুলের উৎসব? সঠিক অ্যান্সারটি কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে তেলেঙ্গানা, তোমাদের এখানে এটির সঠিক উত্তর, ঠিক আছে? এই অপশান তেলেঙ্গানা হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, বলা হয়েছে
ক্যালসিয়াম কার্বাইড জলের সাথে বিক্রিয়া করে নিম্নলিখিত কোনটি উৎপন্ন করে? তো এটি সঠিক উত্তর কী হবে? ক্যালসিয়াম কার্বাইড জলের সাথে বিক্রিয়া করে নিম্নলিখিত কোনটি উৎপন্ন করে? সঠিক অ্যান্সার কী হবে? চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি যেটি হবে সেটি হচ্ছে বি অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, ইথাইন উৎপন্ন করে। ইথাইনের অপর নাম যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাসিটিলিন, এটা তোমরা মনে রেখে দিও, অ্যাসিটিলিন উৎপন্ন করে। এখানে অপশান আছে বি, তো এখানে ইথাইন হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ফ্ল্যাভিয়ান অ্যাম্ফি থিয়েটার হিসাবে পরিচিত কলোসিয়ামটি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি। ফ্ল্যাভিয়াম অ্যাম্ফি থিয়েটার হিসাবে পরিচিত কলোসিয়ামটি কোথায় অবস্থিত? তো রাইট অ্যান্সারটি কী হবে? না, এই বিখ্যাত কলোসিয়ামটি রোমে অবস্থিত। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার, রোম হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখো, অবশ্যই তোমাদের সামনে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেখতে পাবে তোমরা, কাজে লাগবে প্রশ্নগুলো তোমাদের অনেকটাই। এটা যদি পিডিএফ প্রয়োজন হয় তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও জয়েন হয়ে নিতে পারো। দেখো বলা হয়েছে কি 2024 ওমেন্স প্রিমিয়াম লিগ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় কোথায়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হয়েছিল। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনটি অ্যারোসলের উদাহরণ? তো চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে? কোনটি অ্যারোসলের উদাহরণ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে চারটি অপশানের মধ্যে ডি অপশান, কুয়াশা হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, কুয়াশা একটি অ্যারোসলের উদাহরণ। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন পরিকল্পনার মাধ্যমে গণপরিষদ তৈরি করা হয়? তো সঠিক উত্তরটি কী হবে? কোন পরিকল্পনার মাধ্যমে গণপরিষদ তৈরি করা হয়? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে বি অপশান, ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে গণপরিষদ তৈরি করা হয়। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে অজন্তা গুহাচিত্রগুলি ভারতের কোন ধর্মের স্বর্ণযুগের সাক্ষ্য বহন করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো রাইট অ্যান্সারটি কী হবে? কোন ধর্মের স্বর্ণযুগের সাক্ষ্য বহন করে বলা হয়েছে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কী হবে এটি রাইট অ্যান্সার? এ অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, বৌদ্ধ ধর্ম স্বর্ণযুগের যে তোমাদের সাক্ষ্য সেগুলি বহন করে, বিশেষত জাতকের কাহিনীগুলি এই অজন্তা গুহাচিত্রে অঙ্কিত করা আছে। ঠিক আছে, তো এই অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। দেখবে একটা প্রশ্ন পরীক্ষায় খুব আসে, অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার ছিল? তো সেখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কিনা গুপ্ত হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, গুপ্ত বংশের সময়কারে মানে সময়ে এগুলি নির্মিত হয়। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে নিচের কোন সংগঠনটি জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি এখানে এটি সেটি হচ্ছে কি তাহলে বি অপশান, এটি তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এখানে এটির ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল জিমনাসিয়াম, তোমাদের বি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। বাকিগুলো কিন্তু জিমনাস্টিকের সঙ্গে যুক্ত নয়। এই যে বিভিন্ন ধরনের সংগঠনগুলো আছে তোমাদের ইন্টারন্যাশনাল, এগুলো তোমরা একটু দেখে নিও, কারণ পরীক্ষায় এগুলো এসে থাকে, বিশেষ করে আরপিএফ, এসআই এবং কনস্টেবল। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে নিচের কোনটি সোনার তৃণভূমি নামে পরিচিত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সোনার তৃণভূমি নামে পরিচিত নিম্নের কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে সি অপশান, তোমাদের এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, সোনামার্গ হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। এটি সোনার তৃণভূমি নামেও তোমাদের পরিচিত, জম্মু কাশ্মীরে অবস্থিত, এটি একটা হিল স্টেশন। ঠিক আছে, সি অপশান এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি চীনের বিশাল প্রাচীর তৈরির প্রধান দায়িত্বে কে ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? চীনের বিখ্যাত প্রাচীর তৈরির প্রধান দায়িত্বে কে ছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান, তোমাদের এটি রাইট অ্যান্সার, কিন সি হুয়ান হয়ে যাবে এটির সঠিক উত্তর। ঠিক আছে, ইনিই ছিলেন চীনের প্রথম সম্রাট, তো এ অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত বা অপর কী নামে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটি তাহলে? ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত? নিম্নের অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটি তাহলে? দেখো সি অপশান হয়ে যাবে সাভানা, এটি তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, সাভানা নামেও পরিচিত ক্রান্তীয় তৃণভূমি। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি এর রেভিনিউ স্ট্যাম্প বইটির রচয়িতা হলেন? এটি সঠিক অ্যান্সার কী হবে? এর রেভিনিউ স্ট্যাম্প বইটির রচয়িতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এই রেভিনিউ স্ট্যাম্প বইটির রচয়িতা হচ্ছেন অমৃতা প্রীতম, এ অপশান তোমাদের এটির রাইট অ্যান্সার। ঠিক আছে, এ অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। সেগুলো ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক করে দিও, ডেলি তোমরা একটা করে, এটুকুই তোমাদের করে বলি যে একটা করে ভালো লাগলে লাইক করে দিও সবাই। নেক্সট দেখো বলা হয়েছে কি 23 নম্বর প্রশ্ন কাঁচা ফলকে কৃত্রিমভাবে পাকাতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? খুবই সহজ একটা প্রশ্ন এটি, আশা করি তোমরা সবাই পারবে এটির অ্যান্সার। সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে, সি অপশান এটির সঠিক উত্তর। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন তোমাদের যে আমি ক্লাসগুলো দিয়ে এই যে আরপিএফের এগুলো তোমরা ডেলি কন্টিনিউ তোমরা পেতে থাকবে, তাই যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছো অবশ্যই ডেলি আমাদের চ্যানেলটি ফলো রেখো। এছাড়াও আমরা স্ট্যাটিক জিকেরও ক্লাস চালু করে দিয়েছি, তো যারা দেখোনি চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। আগের দিন আমি স্ট্যাটিক জিকের একটা ক্লাস আপলোড করেছি, খুবই সুন্দর প্রশ্নগুলো, তো যারা দেখোনি দেখে নিও। ডেলি তোমরা স্ট্যাটিক জিকেরও ক্লাস পেয়ে যাবে এবং এই আরপিএফের যে প্র্যাকটিসের দিচ্ছি আমি সেগুলো পেয়ে থাকবে।
তো দেখো বলা হয়েছে 24 নম্বর প্রশ্ন, কোন সম্রাট অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য শিখদের জমি প্রদান করেন? তো রাইট অ্যান্সারটি কী হবে? অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য শিখদের জমি প্রদান করেছিলেন, হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার যে সম্রাট, সেটি হচ্ছে সম্রাট আকবর এটি করেছিলেন বা জমি প্রদান করেছিলেন। এই অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটি সঠিক অ্যান্সার। 1577 সালে শিখদের চতুর্থ যে গুরু রামদাস ওনাকে ইনি একটু করে জমি প্রদান করেছিলেন। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই জাতীয় উদ্যানটি অপর একটি নামেও পরিচিত, সেটি কি না, এটি হচ্ছে ভরতপুর পাখি অভয়ারণ্য নামেও পরিচিত। ঠিক আছে, উভয় নামেই এটি পরিচিত। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি অবস্থিত রাজস্থানে। দুটো নামই তোমরা মনে রেখে দিও, কেওলাদেও জাতীয় উদ্যান বা ভরতপুর পক্ষী অভয়ারণ্য। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতের বৃহত্তম রবার উৎপাদক রাজ্য কোনটি? তো এটি সঠিক উত্তর কী হবে? ভারতের বৃহত্তম রবার উৎপাদক রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কেরালা। তোমাদের এটি রাইট অ্যান্সার, এই অপশান হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। সবথেকে বেশি রবার উৎপাদন করে থাকে কেরালা। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটি সঠিক উত্তর কী হবে? ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইট অ্যান্সারটা হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বাংলায়, এবং এটি প্রতিষ্ঠা করা হয় 1949 4 এপ্রিলে। ঠিক আছে, 1949 এটি প্রতিষ্ঠিত হয়, তোমরা মনে রেখে দিও ন্যাটো। ঠিক আছে, নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, হকি মহিলা দল প্রথমবারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে কবে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতীয় হকি মহিলা দল হবে এটি প্রথমবারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে কবে? অলিম্পিক সম্বন্ধে তোমাদের আমি একটা স্ট্র্যাটেজিকের ক্লাস দিয়েছি, তো যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও। আগের দিন আমি আপলোড করে দিয়েছি ক্লাসটা, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই একবার সবাই দেখে নিও গিয়ে। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1980 সালে হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। 1980 সালে মহিলা দল প্রথমবারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ভারতের গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? এটি আশা করি তোমরা পারবে। সঠিক অ্যান্সারটি কী হবে? প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 1946 ডিসেম্বরে। ঠিক আছে, এই অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার, 9 ডিসেম্বর হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1946 সালে 9 ডিসেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন বলা যে, শৈবাল সম্বন্ধীয় অধ্যয়ন হিসাবে পরিচিত নিম্নের কোনটি? এটি রাইট অ্যান্সার কী হবে? শৈবাল সম্বন্ধীয় অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে শৈবাল সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় ফাইকোলজি। এই অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। বি অপশান আছে দেখো মাইকোলজি, এটি কিনা ছত্রাক সম্বন্ধীয় অধ্যয়নকে বলা হয় মাইকোলজি, এবং এন্টোমোলজি এটাও পরীক্ষায় আসে, এটি কীটপতঙ্গ সম্বন্ধীয় অধ্যয়ন বা বিজ্ঞানকে বলা হয় এন্টোমোলজি। সবকটাই তোমরা মনে রাখার চেষ্টা করো। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে কোন সংবিধান সংশোধনীতে, কোন ধারায়? ঠিক আছে, ধারায় হবে এটি। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 165 ধারায় বলা হয়েছে এই কথাটি। ঠিক আছে, অনুচ্ছেদ 165-তে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথা বলা হয়েছে। ঠিক আছে, রাজ্য অ্যাডভোকেট যে জেনারেল আছেন এনাকে নিযুক্ত করে থাকেন কে? রাজ্যপাল এনাকে নিযুক্ত করে থাকেন। ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দিও, পরীক্ষায় আসে অনেক সময়। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল করা হয়েছে? তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি। সঠিক অ্যান্সারটি কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 69তম সংবিধান সংশোধনী দ্বারা দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল করা হয়েছে। ঠিক আছে, এটি হয়েছিল 1991। ঠিক আছে, 1991 সালে এই সংবিধান সংশোধনটি হয়, এবং এই সংবিধান সংশোধনীতে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে মঞ্জুরি দেওয়া হয়। ঠিক আছে, যা দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেও তোমাদের মর্যাদা দেওয়া হয়েছে, এটা তোমরা জানো। এটি কত নম্বর ধারায় বলা হয়েছে, এটি পরীক্ষায় অনেকবার এসেছে, সেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 239 ঠিক আছে, হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। এই ধারা অনুযায়ী দিল্লিকে কেন্দ্রশাসিত অঞ্চলেরও মর্যাদা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাও তোমরা মনে রেখে দিও, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটিও আসে। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিম্নলিখিত কোন বইটি কালিদাসের লেখা নয়? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? কালিদাসের লেখা নয় নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি? দেখো এখানে প্রথম অপশান আছে মেঘদূতম, এটি কালিদাসের লেখা। কুমার সম্ভব, এটিও লেখা। ঋতু সম্ভার, এটিও কালিদাসের লেখা। উত্তর রামচরিতম, এটি কিন্তু কালিদাসের লেখা নয়, এটি ভবভূতির লেখা। তো সি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিম্নলিখিত কোন বংশের শাসনকালে কাঞ্চিপুরমে কৈলাসনাথের মন্দির তৈরি করা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে পল্লব বংশের সময়। সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। পল্লব বংশের সময় যে কাঞ্চিপুরমের কৈলাসনাথের মন্দিরটি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, সি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। ভগবান শিবকে এই মন্দিরগুলি উৎসর্গ করা হয়েছিল। ঠিক আছে, এটা মনে রেখে দিও। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, কোন ধারা অনুযায়ী অস্পৃশ্যতা শাস্তিযোগ্য অপরাধ? তো এটির রাইট অ্যান্সার কী হবে? অস্পৃশ্যতা শাস্তিযোগ্য অপরাধ কোন ধারা অনুযায়ী?
সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ধারা 17, এটি তোমাদের সঠিক অ্যান্সার। অস্পৃশ্যতা বিরোধী আইন পাস হয় যদি বলে তোমাদের কত সালে হবে, তখন তাহলে 1955 সালে, ঠিক আছে, ভারতীয় সংসদ দ্বারা অস্পৃশ্যতা বিরোধী আইন পাস করা হয়। সালটা তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, বলা আছে মানবদেহের ব্লাড ব্যাংক হিসাবে পরিচিত কোনটি? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? মানবদেহের ব্লাড ব্যাংক হিসাবে পরিচিত কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে প্লিহা, এটির রাইট অ্যান্সার, এই অপশান হয়ে যাবে এটির। 37 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার, ঠিক আছে, ইনি ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1893 খ্রিস্টাব্দে বা এত সালে ইনি শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি সরকার কর্তৃক আরোপিত বাধা ও বিধিনিষেধ অপসারণকে বলা হয় কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সরকার কর্তৃক আরোপিত বাধা ও বিধিনিষেধ অপসারণকে বলা হয় যেটি, সেটি হচ্ছে উদারীকরণ, ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। আজকে সেটি লাস্ট প্রশ্ন। এবার দেখো 40 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের জন্য থাকবে, প্রশ্নটি দেখে নাও। বলা হয়েছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? ভারতের অর্থনীতি মিশ্র অর্থনীতিটা তোমরা জানো, তো মিশ্র অর্থনীতিটি বেছে নেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি, যারা পারবে অবশ্যই অ্যান্সার দিও কমেন্টে, তোমাদের জন্য এই প্রশ্নটি থাকলো। না হলে আমি কমেন্টে অবশ্যই পরবর্তীকালে অ্যান্সার বলে দেবো, বা পরবর্তী পার্টে আমি এটির অ্যান্সার বলে দেবো, যারা পারবে অবশ্যই কমেন্টে জানাও। সেটটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন আমাদের চ্যানেলে আসছো, আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিও, বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।